হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল। আজকে আমরা মা ছেলে দুটিতে মিলে সকালবেলা বেরিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমার ছেলের রেজাল্ট, তো ওর জন্য রেজাল্ট আনার জন্য স্কুলে যাচ্ছি। এখনকার দিনে ছেলেদের রেজাল্ট মানে ছেলেদের না, মায়েদের চিন্তা বেশি। যদি এই সবে জুনিয়র কেজি থেকে সিনিয়র কেজিতে উঠছে। এ দেখো আমাদের অটো দাঁড়িয়ে আছে, আমরা আজ অটোতে করেই যাব। সমস্যা হচ্ছে স্কুটি চালাতে জানি না, সেই জন্য অগত্যা অটো করেই যেতে হবে। আর সমস্যা হচ্ছে আমার স্কুলটা আমার বাড়ির কাছেই ছিল, আগেও দেখেছো আমার বাড়ির পাশে, কিন্তু স্কুলটা এখন বাইরে চলে গিয়েছে। আমার এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে স্কুলটা হয়েছে, নতুন ওখানে বিল্ডিং বানিয়েছে। তো সেই জন্য আমার তো খুব সমস্যা হয়ে গেছে। মানুষের কপালে সুখ বেশি দিন সহ্য হয় না, ঠিক আমারও তাই হলো। কি সুন্দর, প্রথম তো এসে বাড়িটা ভাড়া নিয়ে খুশি সব থেকে বেশি হয়েছিলাম যে স্কুলটা বাড়ির পাশে, যেহেতু আমি স্কুটি চালাতে জানি না, তো রেজাল্ট তো আনতে যেতেই হবে, সেই জন্য অটো করেই যেতে হচ্ছে। তখন 11টার সময় বেরিয়েছি, রাস্তাঘাট ফাঁকাই আছে, ওইদিকে তো প্রচুর গরম। তো আমি তো জানতাম না কোথায় লোকেশনটা, আর অটোওয়ালাও ঠিকঠাক জানতো না, তো আমরা খুঁজে খুঁজে লোকেশন দেখে দেখে সেখানে যাচ্ছি। আর স্কুলটা অনেকটা দূরেই হয়েছে, এখানটা ফাঁকার মধ্যে হয়েছে। দেখো স্কুলে পৌঁছে গিয়েছে, এটা নতুন বিল্ডিং বানিয়েছে। আর এখানে যেটা ছিল ওটা ভাড়াতে ছিল, সেই জন্য ওরা বাইরে গিয়ে এখানে ক্লাস 10 অবধি, যেটা ক্লাস 10টাও বাইরে ছিল সেটা আবার এখানে শিফট করেছে। আমরা স্কুলে পৌঁছে গেছি, সবাই দৌড়াদৌড়ি করছে, সবাই ইউনিফর্ম পরে এসছে, আমার ছেলে ইউনিফর্ম পরে যায়নি। আজকে এখানে উদ্বোধন বলে দেখো বেলুন টেলুন দিয়ে সব সাজিয়েছে, আর এদের রেজাল্ট সেই উপলক্ষে। তো আমরা সেখানেই যাচ্ছি রেজাল্ট নেওয়ার জন্য। ছেলে তো রেজাল্ট মানে কিছু বোঝে না। এই দেখো বেলুন দিয়ে সাজানো আছে, এখানে সবাই বসে আছে, এখানে রেজাল্ট দিচ্ছে, কিছু বলছেন। আর যারা সিনিয়র কেজিতে ছিল ক্লাস 1-এ স্ট্যান্ডার্ড 1-এ গেছে, তাদের কনভোকেশন হয়েছে। এই দেখো সবাই এখানে বসে আছে, ম্যাডাম কিছু কিছু বলছে। এই নিয়ে একটা ম্যাডাম। তো কিন্তু আরেকটা হলো, এখানে রেজাল্ট দিয়েছে, রেজাল্টে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু নেই, শুধু বলেছে যে এখন রুল হয়ে গেছে নাকি ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যানাউন্স করা যাবে না, বাচ্চার উপর প্রেসারাইজ করা যাবে না। তো এই দেখো আমার ছেলে রেজাল্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ও সবেতে পেয়েছে। ও যেহেতু 6 মাস পরে এখানে অ্যাডমিশন হয়েছে, ফার্স্টের এক্সামের রেজাল্ট ওকে দেয়নি, সেকেন্ডারটাই। তো আমাদের রেজাল্ট নিয়ে হয়ে গেছে, আর আমাদের অটো বাইরে দাঁড়িয়ে আছে। আর স্কুলটা অনেকটা বাইরে, কিন্তু ভালো, অনেকটা বড় বিল্ডিং জুড়ে হয়েছে, ভালো হয়েছে। এরপর আমাদের বাড়ি ফেরার পালা, যেহেতু রেজাল্ট নিয়ে হয়ে গেছে। আর আশীর্বাদ করো আমার ছেলে যেন আগামী দিনে খুব ভালো রেজাল্ট করতে পারে, খুব বড় হয়, ভালো হয়, সব থেকে ভালো মানুষ হয়, আর ভালো করে পড়াশুনো করতে পারে। এই দেখো স্কুলটা। চলো, আমাদের অটো দাঁড়িয়ে আছে, আমরা উঠে পড়ছি। আজকের মতো টাটা, বাই বাই।